শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর এর অন্যতম সবজি হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু মাছ দিয়ে রান্না করলে খুবই মজার হয়, আবার খেতেও কিন্তু ভালো লাগে। আর এভাবে যদি একবার রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন যে এর স্বাদ ভোলার নয়। জানি ফুলকপি সবাই রান্না করে এবং নতুন পুরাতন সবারই খুবই পরিচিত একটা রেসিপি। চলুন তাহলে দেখি কিভাবে রান্না করা হয়। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি কার্পো মাছ। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন, রুই মাছ, পাঙ্গাস মাছ, যেকোনো মাছই নিতে পারেন। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ এরকম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দেওয়ার পর আমি ভালোভাবে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর অবশ্যই এটাকে রেখে দিবেন 10 মিনিটের মতো। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে মাছগুলা দিবেন, না হলে কিন্তু লেগে যাবে। মাছগুলা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো এক পিঠ ভেজে নেব আর একটু লাল লাল করে মাছটাকে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো অপর পাশ ভেজে নেব। এভাবে মাছের 2 পিঠ আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পর ওই তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। দেওয়ার পর আমি ফুলকপিটাকে ভালোভাবে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু টাইম নিয়ে মিশিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে তারপরে ভেজে নেব। এর সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজিটা। তারপর আমি নেড়ে চেড়ে এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে ভেজে নেবেন যেন সবজিটা পুড়ে না যায়। তারপর আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি আর এখানে আমি 4টা আলু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। দেওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। উঠিয়ে সাইডে রেখে দিব। তারপর এখানে আমি আবারও তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ ফালি করা। দেওয়ার পর এগুলাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর মাছের তরকারিতে আদার দেওয়ার মনে হয় বেশি একটা দরকার হয় না। তারপর এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে সবজিগুলো দিয়ে দিব, যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম। সবজিগুলো দেওয়ার পর আমি মশলার সাথে ভালোভাবে ফুলকপিটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে আবারও কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমাদের কিন্তু সবজিটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম। পানি এরকমভাবে দিবেন যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি।
তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে। মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে উঠিয়ে চুলাটা অফ করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে না কালার। আর শীতকালের সেরা সবজি মনে হয় ফুলকপি। আর ফুলকপি যদি এইভাবে একবার রান্না করে বাসায় খান তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।